গুড আফটারনুন ফ্রেন্ডস। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দিনটি ছিল জন্মাষ্টমীর দিন, সেই দিনকে এই ভিডিওটি বানানো। আর এটা হচ্ছে আমার মা। তো আমার মা না আমাদের বাড়িতে এসেছিলো, কারণ আমার শ্বশুরের খুব শরীর খারাপ, তো সেই জন্য দেখতে এসেছিলো জন্মাষ্টমীর একদিন আগে। তো মা ছিল, সেই জন্য আমি আর মা মিলে পূজার জোগাড় করে পূজা দিয়েছিলাম। তো আমার মা আবার পূজার প্রসাদ টসাদ বানিয়ে আবার চলে গেছে পুরো সন্ধ্যাবেলা, কারণ বাড়িতে আমার বাবারও খুব শরীর খারাপ ছিল সেই জন্য। তো দুপুরবেলা আমরা সব ভাত টাত খেয়ে উঠে আর কেউ ঘুমায়নি, তো সেই জন্য মা চলে যাবে বলে তাড়াতাড়ি করে দুজনে মিলে সব জোগাড় করে নিচ্ছিলাম। কোনো জোগাড় ছিল না, সব ওই দুপুরের পরেই জোগাড় করা হয়েছে। আর সকালে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ফুল টুল কিছুই তুলে রাখা হয়নি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। আর অত ফুল টুল তুলে রাখলে তো বিকালের দিকে কেমন যেন একটা মরা মরা শুকনো শুকনো হয়ে যেত, সেই জন্য আর গাছ থেকে ফুল তোলা হয়নি, বেলপাতা দুর্ব টুর্ব কিচ্ছু তোলা হয়নি। তো বিকালে বলতে দুপুরে খাওয়া দাওয়া করে উঠে আমি আর মা জামা কাপড় ছেড়ে আর পূজার জোগাড় করেছিলাম। তো আমি এখন এখানে বসে ফল কেটে নিচ্ছি আর ফুলও গাছ থেকে তুলে এনেছি, আর আমার মেয়ে আমার পাশে বসে দেখছে। আর এখন আমার মা বাড়ির মধ্যে পূজার ভোগ বানাচ্ছে গ্যাসে টেনে। তো আমাদের একটা গ্যাস ওভেন আছে, তো সেটা নিরামিষ মানে পূজার ভোগ বানানোর জন্য এবছর আমাদের কেনা হয়েছে। তো পিছনে ওটা দেখতে পাচ্ছ আমার পিসি শাশুড়ি আমাদের বাড়িতে এসছে আমার শ্বশুরকে দেখতে। তো আমি এখানে পূজার আয়োজন করছিলাম, সেই জন্য উনিও একটু দেখতে এসেছে। আর পূজাতে না কী বানিয়েছি তোমরা কি জানো? বানিয়েছিলাম সুজি, তালের নাড়ু বলতে তালের বড়া, আর লুচি, আর শাক ভাজা, আর নারকেল নাড়ু। তো 5 রকম পূজার প্রসাদ বানিয়েছিলাম, আর ঘরে যা ফল ছিল এই দিয়ে প্রসাদ আমরা পূজা দিয়েছি। তো অনেকে বলছিল কলমি শাকের মধ্যে জগন্নাথ শুয়ে আছে, সেই জন্য কলমি শাক আর পটল দিতে নেই। তো আমি অনেকটাই কলমি শাক তুলে এনেছিলাম শাক ভাজার সঙ্গে দেবো বলে, 10-12 রকমের শাকও তুলে এনেছিলাম। তো লাস্টে কলমি শাকটা বাদ দিয়ে দিয়েছি। আমার মা ওদিকে আসছে পূজার ভোগ বানিয়ে, আর যা সব বাসন কোসন পড়েছিল সব ধুয়ে দিয়েছে। আর আমি এখানে যা বানিয়েছি সব কিছু নিয়ে চলে এসেছিলাম। তো আমাদের ঠাকুরের ছোট ছোট বাসনগুলো 10-12টার মতো প্রায়। তো সেই ছোট থালাগুলো না আগে সাজিয়ে নিচ্ছি। তো নিচে দিয়েছি একটা করে লুচি, আর তার মধ্যে দিয়েছি সুজি ভাজা, নারকেল নাড়ু, বড়া, মিষ্টি, আর যা ফল কুচি করেছিলাম সেইগুলো দিয়ে ছোট ছোট করে সাজিয়ে নিচ্ছিলাম। অনেকটা হাঁড়ির মধ্যে ছিল, ওটা হচ্ছে ঠাকুর ঘরের হাঁড়ি। তো হাঁড়ির মধ্যে দিতে নেই, ঠাকুরকে কেমন একটা দেখতে লাগে, সেই জন্য করে একটা ছোট ডালাও সাজিয়ে নিচ্ছিলাম। একটা ডালার মধ্যে দিয়েছি নারকেল নাড়ু, তালের বড়া, শাক ভাজা, আর কিছুটা লুচি। আর সেটা সাজানো হয়ে গেছে গোপালের সামনে দেব বলে। আর একটা থালা নিয়েছি, যে তার মধ্যেও বেশিটা যেটা ছিল আর একটা থালায় সাজিয়ে নিচ্ছিলাম। তো দুটো বড় থালা সাজানো হয়ে গেছে, আর একটা ফলের থালা সাজানো হয়ে গেছে। 3টে বড় ডালা হয়েছে, আর ছোট ডালাগুলো সাজিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি তুলসী পাতা। আর আমরা তো সবসময় প্রসাদ যখন পূজা দিই তখন একটু আলো চালও প্রত্যেকটা বাটায় দিয়ে দিই। তো সেইভাবে আমার এখানে বাটা রেডি করা হয়ে গেছে। আর আমি এবার এই বাটাগুলো ঠাকুরের সামনে ধরে ধরে দেবো একে একে। আর গোপালের জন্য একটা মালা গাঁথবো, সেটাও গাঁথা হয়নি এখন। তো ডালাগুলো এক ধারে রেখেছি, এখন আমি গোপালের জন্য মালাটাও গেঁথে নেব। আর এই হচ্ছে আমার গোপাল সোনা। আমাদের মন্দিরের লাইটটা একটু কম জ্যোতি, তো অনেকগুলো ঠাকুর আর লাইটটা রয়েছে মাঝখান বরাবর, সেই জন্য 2 ধারটা একটু অন্ধকার অন্ধকার মতো মনে হয়। আর আকাশটাও খুব মেঘ করে এসছে, এমনকি একটা অল্প অল্প বৃষ্টিও হচ্ছিলো, সেই জন্য একটু আর কারেন্টও মনে হয় চলে গেছে, সেই জন্য আরও একটু বেশি অন্ধকার। না কারেন্ট যায়নি, এমনি অন্ধকারই, সন্ধ্যা হয়ে এসছে সেই জন্য। আর আমার মেয়ে ওখানে থালা বাসনগুলো গুছাচ্ছে, ওর কিছু একটা করতে দিলেই ও আর মোবাইল ওর কাছে লাগে না। তো ও এখন ওখানে ওগুলো গুছিয়ে নিচ্ছে, আর খুব ঠান্ডা লেগেছে। আর ও বায়না ধরেছে যে আমার মায়ের সঙ্গে যাবে মামার বাড়ি, বারে বারে বলছে যে আমি মামাই যাব।
তো আমরা ওকে যেতে দিইনি। দেখো আমি এখানে গোপালের জন্য মালাটা গেঁথে নিয়েছি। খুব সুন্দর লাগছিল মালাটা। গাছের যা ফুল ছিল সেইগুলো দিয়ে, এমনি সকালের দিকে তো সবাই প্রায় ফুল তুলে নিয়ে চলে গেছে, আর আমাদের গাছে কয়েকটা ফুল ছিল, 2-3টে গাছ মিলিয়ে ওই কটা ফুল হয়েছিল। সাদা ফুল আর একটা নয়নতারা ফুল আর নীলকণ্ঠ ফুল, সেটা দিয়েই মালা গেঁথেছি। দেখতে খুব সুন্দর লাগছিল। তো এটা আমি এখন আমার গোপাল সোনাকে পরিয়ে দেব। তো আমি এখানে পরিয়ে দিচ্ছি। আর এদিকে না বাটা গ্লাস সব বসিয়ে দিয়েছি প্রসাদের জন্য। এবার শুধু ঘটের গড়ায় ফুলটা দিতে বাকি আছে। তো ঘটের গড়ায় আমি ফুলটা দিয়ে দেবো। এত কিছু সব আয়োজন আমার মা আর আমি দুজনে মিলেই করেছি। মা সব বানিয়ে দিয়েছে আর আমি সব জোগাড় করে দিয়েছিলাম। তো এইভাবে আজকে আমি জন্মাষ্টমী পূজাটা করে নিলাম। আর এই প্রথম আমি নিজের হাতে এইভাবে মাকে সঙ্গে নিয়ে জন্মাষ্টমী পূজা করলাম। আর আমরা প্রত্যেক ডালায় না ফুল দিই না, সবসময় তুলসী পাতা ধুয়েই দিই। আর ঘটের গড়াই সব ফুল দিই। আর মা না আজকে সকালে ভোগ দিয়েছিল বলতে ওই ধূপবাতি দিয়েছিল আর ঘটগুলো সব জল দিয়ে দিয়েছিল। আর এখানে 3টে লাড্ডু বড় মা দিয়েছিল ঠাকুরকে দেওয়ার জন্য। একটা লাড্ডু গোপালের মুখে মা দিয়ে দিচ্ছিল, তো হাতটা দেওয়া যাচ্ছিল না। আর একটা ওর বাটায় দিয়েছি, একটা ওর সামনে যে বড় বাটাটা সেই বাটাটায় দিয়েছি, আর একটা লাড্ডু প্রত্যেকটা থালায় ভেঙে ভেঙে দিয়েছি। আর 2টো বাতি 2 দিকে দিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছিল। তো এখন আমার ঘটের গড়ায় ফুল দেওয়া হয়ে গেছে, ডালাগুলো সাজানো হয়ে গেছে, ধূপ প্রদীপ বাতি সব জ্বালানো হয়ে গেছে। এবার শাঁখ কাঁসা বাজিয়ে পূজাটা দিয়ে নেব। তো দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর দেখতে লাগছে, শুধু লাইটটা কম বলে এইরকম দেখতে লাগছে, কিন্তু সত্যি বলছি খুব সুন্দর লাগছিল। তাড়াতাড়ি করে শাঁখ কাঁসা বাজিয়ে একটুখানি রেখে আবার প্রসাদগুলো তুলে নিয়েছিলাম, কারণ মা বাড়ি যাবে সেই জন্য। আর সন্ধ্যাও হয়ে এসছে, কীভাবে যাবে। তো প্রসাদ সব তুলে নিয়ে মাকে কিছুটা দিয়েছি, আর বাড়ির মধ্যে সবাইকে বিতরণ করেছিলাম, আর কিছুটা ছিল আমরা খেয়েছিলাম। তো আমার মেয়ে দেখো এখানে কত সুন্দরভাবে নমস্কার করছে। ও সবসময় এইভাবে করে, মন্দিরে এলেই সারাক্ষণ প্রণাম করবে আর হাত জোড়ো করে নমস্কার করবে। আর গোপালেরকে যদি কিছু দিই বলবে আমাকেও দাও, তা ওকে দেবো, তখন বলবে গোপাল খাচ্ছে আমি খাচ্ছি। গোপালে যদি দিতে দেরি হয় বলবে গোপাল কাঁদছে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আর তোমরা কে কেমনভাবে জন্মাষ্টমীর দিনে পূজা করলে আমাকে কমেন্ট করো প্লিজ।